রবীন্দ্রনাথ বাবু কিভাবে দেখছেন? একদম সকাল থেকে আমাদের নজর ছিল দিল্লিতে ঠিক দুটো ঠিকানা, একটা হচ্ছে 9 মতিলাল নেহেরু মার্গ আর একটা হচ্ছে 20 আকবর রোড। তারপরে এই 20 আকবর রোডে যাওয়ার পর এই যে বদল, এই যে কৌশলী সিদ্ধান্ত, রবীন্দ্রনাথ বাবু কি ভাবছেন বিষয়টা নিয়ে? দেখুন, দিনের শেষে বিজেপি চওড়া হাসি হাসছে। রাজনীতিতে ক্ষমতায় যারা থাকছে আজকের দিনে আর নৈতিকতার প্রশ্ন তুলে লাভ নেই। কোনো দল নৈতিকতা মানছে না। যদি সে কথা বলতে হয় সব কটা দলকে নিয়ে আলোচনা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন নীতি মেনেছেন, কংগ্রেস কোন নীতি মেনেছে, বিজেপিও নীতি মানছে না। সুতরাং নীতির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আইনের প্রশ্ন। আইনকে এড়াতে হবে। আইনকে এড়ানোর ক্ষেত্রে দুটো জিনিস পরিষ্কার। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি তুলে দিয়েছেন তাতে সেনা ভার্সেস সেনা কেসের উদাহরণ দিয়েছেন এবং সেখানে বলে দিয়েছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ যারা গেছিলেন তারা তুলে দিয়েছেন এবং তাতে সেনা ভার্সেস সেনা কেসের উদাহরণ দিয়েছেন। সেনা ভার্সেস সেনা কেসে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই কে হুইপ হবে, কে লিডার হবে, এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার সাংগঠনিক পার্টির। নতুন করে কেউ ওইখানে গিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে ঠিক করতে পারবে না। সুতরাং কাকলি ঘোষ দস্তিদার একটা স্প্লিট হয়েছে আইন অনুযায়ী, যে 10th শিডিউল অনুযায়ী তিনি একটা স্প্লিট গ্রুপ হিসেবেও থাকতে পারবেন না, বা তিনি নিজেও কোনো দলীয় নেতা হতে পারবেন না। সুপ্রিম কোর্টের পরিষ্কার কথা বলে দেওয়া আছে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু আইন বাঁচাতে গেলে তাদের একটা দলের সঙ্গে মার্জার হতে হবে, একদম মিশতে হবে। সেই মেশাটার একটা দল, যে দল 22 সালে অ্যাপ্লাই করেছিল, 23 সালে সেই দল রেকগনাইজড হয়েছে এবং ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বলে আমরা, মানে তারা ত্রিপুরার পার্টিতে যেখানে দাঁড়িয়েছিল সব জায়গায়, অধিকাংশ জায়গাতেই, কোন একটা জায়গা হয়তো হয়নি, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই রকম একটা দলকে খুঁজে নিয়েছে এবং সেই দলকে খুঁজে নেওয়ার পরে আর কিছু নেই। সুতরাং এখন এই মুহূর্তে তাদের ক্ষেত্রে আর তারা যদি বেরিয়ে যায়, তারা দুটো, তৃণমূলের দিক থেকে স্বস্তির কারণ, তৃণমূল দল আর তারা কিন্তু চাইতে পারবেন না, কারণ তারা মার্জ করে গেছেন। তারা যে আজকে যদি চিৎকার করেন যে আমরা তৃণমূল, আসল তৃণমূল দল, তারা মার্জ করেছেন। তাদের নতুন নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তার সঙ্গে তারা মার্জ করে গেছেন। নিয়ে টানাপোড়েনটা এই মুহূর্তে হবে না এবং সেটা কোর্টে তারা যেতে পারেন, সেটা তো কোর্ট ডিসাইড করবে, আমার কোনো সেখানে বলবার অধিকার নেই। কিন্তু মুশকিল হচ্ছে যেটা, যে এই যে খলিলুর রহমান, আবু তাহের খান, এদেরকে, বা ইউসুফ পাঠান, সংখ্যালঘুরা কি এদেরকে বলেছিলেন যে ভোট দিয়েছিলেন বিজেপির সঙ্গে জয়েন করবার জন্য, এনডিএতে যাওয়ার জন্য ভোট দিয়েছিলেন? এদের বিন্দুমাত্র নেই। এদেরকে এরা জীবনে কোনোদিন ইউসুফ পাঠানের কথা কেউ ভেবেছে পশ্চিমবঙ্গে আসবার জন্য? এদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি নৈতিকতা মানেননি, আমি মেনে নিচ্ছি, কিন্তু এই লোকগুলো বিহার থেকে তুলে এনে নিজেদের সাংসদ করে দিলেন। সেই লোক আজকে গিয়ে তাকে করে, আমি বলছি বৃহত্তর গণতন্ত্রের ক্ষেত্রে কি হলো, যে সংখ্যালঘু মানুষ এরা বিজেপির হাত থেকে সুরক্ষা পেতে তারা ভোট দিয়েছিল এই খলিলুর রহমান, আবু তাহের খান অথবা ইউসুফ পাঠানকে, তারা আজকে তাকিয়ে তাকিয়ে দেখছে, হাত কামড়াচ্ছে, নখ কামড়াচ্ছে যে কি ভুল তারা করেছে। এই ধরনের বিশ্বাসঘাতক লোকেদের তারা দলত্যাগী করে এই এমপি করে পাঠিয়ে দিয়েছে। এখন আর তাদের কিছু করার নেই, কারণ এখন তারা থাকবে, তারা এনডিএকে সাপোর্ট দেবে। তাদের বিরুদ্ধে যা বিল করবার যদি এমন কিছু আসে, যে বিলে তারা সুরক্ষিত থাকবে না, এমন কিছু যদি হয়, তারা মনে করছে এমন যদি হয়, তাহলে সেটাকে তারা সমর্থন করবে এবং এটাই বাস্তব। এখানে নৈতিকতার প্রশ্ন নেই, এখানে আইনের প্রশ্ন। আইন যেটা বলছে সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থ লঙ্ঘিত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.